مدینے کے والی مدینے بلا لو، اے پیغام لے جا صبا جاتے جاتے، ہاں پیغام لانا میری حاضری کا، بڑا ہے کرم مہرباں آتے آتے، مدینے کے والی مدینے بلا لو، اے پیغام لے جا صبا جاتے جاتے، تیرے در پہ آؤں میں بن کر سوالی، رہے سامنے تیرے روضے کے جالی، رہے سامنے تیرے روضے کے جالی، غریبوں کے مولا یتیموں کے والی، بڑا ہے کرم مہرباں آتے آتے، مدینے کے والی مدینے بلا لو، اے پیغام لے جا صبا جاتے جاتے، میں تیری سخاوت پہ قربان جاؤں، میں کیوں نہ تیرے در پہ دامن بچھاؤں، میں کیوں نہ تیرے در پر دامن بچھاؤں، تیرے ہاتھ تھکتے نہیں کملی والے، کرم کے خزانے لٹاتے لٹاتے، مدینے کے والی مدینے بلا لو، اے پیغام لے جا صبا جاتے جاتے، کبھی کھانا دل میں تشریف لائے، بڑی دیر سے منتظر ہے نگاہ، بڑی دیر سے منتظر ہے نگاہ، تیرے ہاتھ تھکتے نہیں کملی والے، کرم کے خزانے لٹاتے لٹاتے، مدینے کے والی مدینے بلا لو، اے پیغام لے جا صبا جاتے جاتے، نگاہوں میں ہو سب جو گنبد کے جلوے، لبوں پر ہو تیری عنایت کے نغمے، لبوں پر ہو تیری عنایت کے نغمے، سب روز گزرے نیازی کے آقا، تیرے ذکر انور سناتے سناتے، مدینے کے والی مدینے بلا لو، اے پیغام لے جا صبا جاتے جاتے، ہاں پیغام لانا میری حاضری کا، بڑا ہے کرم مہرباں آتے آتے، اللہم کلمہ لا الہ الا اللہ، لا الہ الا اللہ محمد رسول اللہ، কি বলতে হয়? সাল্লাল্লাহু, যারা হুজুরের নাম শোনে দরুদ পড়ে না তারা বখিল কৃপণ, বখিল শয়তানের ভাই। খবরদার, আজান হচ্ছে নবীর নাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল কবুল করেন। আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন, দু চার কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছে আল্লাহ কবুল করলেন সকল, আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদের সকলকে কি করতে হবে? এই আল্লাহ আমাদের ঈদ দিয়েছেন, রোজা কাটালেন, ঈদ দিলেন, আমাদের এই জীবনটাকে সুন্দর করে তাকুয়া ভাবে কাটাতে হবে, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি আপনাদের ঘরে 8টা কথা বলতে চাই। কটা? 8টা। 8টা কথা বলছি,
আপনারা সকলে শোনেন, শুনে এই 8টা পয়েন্টকে সাথে করে নিয়ে যাবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কি হবে? ইনশাআল্লাহ জীবন ধন্য হয়ে যাবে। 11 মাস কাটান, আবার রমজান এসে যাবে, আবার আল্লাহ আবার তৈরি করে দেবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আল্লাহ আমাদের সকলকে আল্লাহর হুকুম অনুযায়ী চলার তৌফিক ইনায়াত করেন। সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হযরতে হাতেম আসাম রহমাতুল্লাহ আলাইহ, হযরতে হাতেম আসাম রহমাতুল্লাহ আলাইহ বলে একজন আল্লাহর ওলি ছিলেন। হাতেম আসাম রহমাতুল্লাহ আলাইহ উনি হাতেম আসাম রহমাতুল্লাহ আলাইহ উনি একজনের কাছে বায়াত হয়েছিলেন। 30 বছর উনার খেদমত করেছে। কত বছর বলেন? 30 বছর। 30 বছর খেদমত করার পরে উনাকে উনার পীর বলতে আরম্ভ করেছেন, এ হাতেম আসাম, তুমি তো আমার কাছে 30 বছর ছিলে, 30 বছর ছিলে, বলো আমার কাছে 30 বছরে কি পেয়েছো? 30 বছর তুমি কি পেয়েছো? বলে, হুজুর আমি 30 বছরে 8টা জিনিস পেয়েছি। কটা জিনিস বলেন? 8টা জিনিস পেয়েছি। 30 বছরে 8টা জিনিস পেয়েছি। একটু দরস্তি পড়েন, আল্লাহুম্মা আমার বাপজান কি বলে গেল? আগে শোনা যাচ্ছিল তো, এখন শোনা যায় না আপনাদের আওয়াজ? ইয়া রাসূলুল্লাহ, আগে শোনা যাচ্ছিল না প্রথম থেকে শোনা যায় না? আরে কথা বলছেন না। কই কোথায় গেল? একটু ওই বক্সের আওয়াজটা বাড়িয়ে দেন তো। শুনতে পাচ্ছেন এবার? ঠিক আছে, ছেড়ে দেন। তো হযরতে হাতেম আসাম রহমাতুল্লাহ, হাতেম আসাম হুজুরের ব্যাপারে আমি আল্লাহ পাকের হুকুম, আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ পাকের শুকর আদায় করে বলছি, উনার ব্যাপারে আমি অনেক আল্লাহর শুকর পড়াশোনা করেছি, উনার ব্যাপারে আমি জেনেছি। উনার নাম হচ্ছে হাতেম আসাম। আসাম কালা দেখরে বলে, যারা কানে কালা তাদের কি বলা হয়? আসাম। উনি কিন্তু কালা ছিলেন না, এ আবার এক আলাদা ঘটনা, তা ওইদিকে আর যাবো না। তো হাতেম আসাম রহমাতুল্লাহ আলাইহ 30 বছর উনার পীরের খেদমত, উনার পীরের নাম হচ্ছে হযরতে সাকিক বালখি রহমাতুল্লাহ আলাইহ। 30 বছর খেদমত করার পরে উনার পীর সাকিক বালখি হুজুর বলে, এ হাতেম আসাম, 30 বছর যে আমার কাছে সব, এই যে মাসার ছেলেরা পড়াশোনা করে, উস্তাদা জিজ্ঞাসা যে তুমি যে আমার কাছে 1 বছর পড়লে, বলো কি শিখেছো? কথা ঠিক না ভুল? তো হযরতে সাকিক বালখি রহমাতুল্লাহ আলাইহ হযরতে হাতেম আসাম রহমাতুল্লাহ আলাইহকে যখন জিজ্ঞাসা করে, হুজুর বললেন, হুজুর আমি আপনার সোহবতে 30 বছর থাকার পরে 8টা জিনিস পেয়েছি। কটা? 8টা। এই 8টা কথা শোনার পরেতে হযরতে সাকিক বালখি রহমাতুল্লাহ আলাইহ তার মুরিদকে বলেছিলেন, তার শিষ্যকে বলেছিলেন, এ হাতেম আসাম, আমি শুধু কুরআন পড়েছি তা নয়, আমি তাওরাত পড়েছি, ইনজিল পড়েছি, জাবুর পড়েছি, সমস্ত
কুরআন শরীফ আল্লাহ পাক পড়িয়েছেন, সমস্ত কিতাব থেকে আমি যেটুকুন অনুভব করেছি যে এই 8টা পয়েন্টের আল্লাহর যত হুকুম রাজাই, আল্লাহর খুশনদি, আল্লাহর কুরবিয়াত, আল্লাহর পাওয়া, আল্লাহর ভালোবাসা, এই 8টা জিনিসেরই আশপাশে ঘুরছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি এই 8টা বিষয় বুঝে নিজের জীবনটাকে ঠিক করে নিতে পারে, আল্লাহ তাকে আখিরাতে উচ্চ মাকাম দান করে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ঈদের খুশিতে এই 8টা জিনিস শিখবো, সাথে করে নিয়ে যাব, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি তখন থেকে একটা জিনিস, যে আমরা ঈদুল ফিতর মানে নাচানাচি হুড়োহুড়ি, ঈদুল ফিতর মানে ইবাদত, আল্লাহ দরবারে জিকির করা, তাকওয়া হাসিল করা, আল্লাহকেই পাওয়া। ঈদুল ফিতরের খুশি আল্লাহ পাওয়ার খুশি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে? 1 নম্বর, হুজুর বলছেন যে আমার পীর ও মুর্শিদ সাকি বালকি, আমি আল্লাহ পাকের तमाम দুনিয়া দেখেছি। নিজের সাথে মিলাবেন, হ্যাঁ, কথাগুলো যে বলছি নিজের সাথে মিলাবেন। আমি আল্লাহ পাকের तमाम দুনিয়া দেখেছি আর পেয়েছি সবাই কেউ না কেউ কাউকে না কাউকে ভালোবাসে। ভালোবাসেন কাউকে? ভালোবাসেন কাউকে? ভালোবাসো কাউকে? ভালোবাসুনি কাউকে? বাবজান ভালোবাসেন কাউকে? আমিও ভালোবাসি। শুধু স্ত্রী, শুধু বেটা তা নয়, কেউ টাকাকেও ভালোবাসে, ইজ্জতকেও ভালোবাসে, সম্মানকেও ভালোবাসে, দোকানকেও ভালোবাসে, ব্যবসাকে ভালোবাসে, কেউ গুনাহ করতে ভালোবাসে, মদ খেতে ভালোবাসে, গান শুনতে ভালোবাসে, সিনেমা দেখতে ভালোবাসে। আমি বুঝতে পারছেন? মুসলমানের ছেলেরা, আমি চাই এই 8টা বিষয় আপনারা মাথার মধ্যে নিয়ে নেন। সময় সংক্ষেপ, আমার পরে উলামায়ে হাজরাত আবার আসবেন, সারা রাত ধরে ওয়াজ নসিহত হবে। ইবতেদাই 8টা জিনিস আপনার সাথে করে নিয়ে যান, ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে। দুনিয়া আখিরাতে উপকৃত হতে পারবেন, দুনিয়া আখিরাতে উপকার পাবেন। 1 নম্বর, হুজুর বলছেন আমার পীর ও মুর্শিদ, এ আমার উস্তাদ, এ আমার শায়েখ, এ সাকি বালকি রাহমাতুল্লাহ আলাইহি, আমি দুনিয়ায় দেখেছি 30 বছর আপনার সোহবতে এটা অনুভব করতে পেরেছি। দুনিয়ায় যত মানুষ আছে কাউকে না কাউকে, কিছু না কিছুকে ভালোবাসে। আমি এই সবাইকে দেখলাম কিছু না কিছু, কাউকে না কাউকে ভালোবাসে। আমি আল্লাহ পাকের দিকে খেয়াল করলাম, আল্লাহ পাককে জিজ্ঞাসা করলাম, উত্তর পেয়ে গেলাম। আমরা যাকে ভালোবাসি ও ভালোবাসা চিরস্থায়ী নয়, ও ভালোবাসা চিরকালের জন্য নয়, বাপের ভালোবাসা চিরকালের জন্য নয়, টাকার ভালোবাসা চিরকালের জন্য নয়, নিজের গায়ের শক্তির ভালোবাসা চিরকালের জন্য নয়, ব্যবসা বাণিজ্য ভালোবাসা চিরকালের নয়। কেউ না কেউ, কিছু না কিছু, কাউকে না কাউকে ভালোবাসে। কিন্তু আমি লক্ষ্য করে দেখছি একটা সময় এলে ওই ভালোবাসাটাকে ছেড়ে চলে যায়, কিংবা সে ওই ভালোবাসাকে ছেড়ে দেয়, কিংবা ভালোবাসা তাকে ছেড়ে চলে যায়। আমি চিন্তা করলাম কি এমন জিনিস আছে যে ভালোবাসা কবরেও যাবে, যে ভালোবাসা ফুলসিরাতেও যাবে, যে ভালোবাসা আখিরাতেও যাবে। আমি জিজ্ঞাসা করলাম আল্লাহ পাককে, যে আল্লাহ পাক কি এমন জিনিস আছে আমার সাথে কবরে থাকবে, আমি যখন তানহা থাকবো আমার সাথে থাকবে। উত্তর চলে এলো আমালান সালেহান, নেক আমল, ভালো আমল। তাই আমি সব ভালোবাসা ত্যাগ করে নেক আমলকে ভালোবাসতে আরম্ভ করে দিয়েছে। সুবহানাল্লাহ। টাকাকে ভালোবাসছেন, যাবে না, কিন্তু আপনি নামাজকে ভালোবাসছেন, কবরে যাবে। আপনি দোকানকে ভালোবাসছেন, কবরের দোকান যাবে। আপনি হালাল খাদ্য খাওয়াকে ভালোবাসেন, ওর নেকিটা কবরে যাবে। যে কোনো নেকি, ছোট হোক বড় হোক, নেকিকে যদি আপনি নেকি করাকে পছন্দ করেন, ওটা কি যাবে বলেন? ওটা কোথায় যাবে? ওটা কবরে যাবে, ওটা কবরে আলো হয়ে দাঁড়াবে। এর ব্যাখ্যা আবার অনেক, কবরে যে নেকিকে আল্লাহ পাক কি হুজুর পাক বলেছেন, কবরে যাওয়ার সাথে সাথেই তাকে প্রথমে নেকি ঘিরে ফেলবে, এমন ভাবে ঘিরবে যে আল্লাহর মালাইকা ফেরেশতারা ওই দিওয়ালকে ভেদ করে ভিতরে ঢুকতে পারবে না। বাইরে থেকে প্রশ্ন করবে, উজলিস, উঠে বসে পড়ো। বলে কে এসেছো? সরো, এখন উত্তর দিতে পারো। বলে কেন? বলে আমি দেখছি যে সূর্য গুরুব হয়ে যাচ্ছে, আমাকে আগে নামাজ পড়তে দাও, তারপরে তুমি প্রশ্ন করবে। বলে আরে বাবা, তুমি কবরে চলে এসেছো, আর নামাজ কিসের?
মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? তাহলে 1 নম্বর হুজুর বললেন আমি দেখেছি সবাই কেউ না কাউকে ভালোবাসে। আমি খবর পেলাম যে কোনো ভালোবাসাই কবরে যাবে না, নেক আমল যাবে, তাই আমি সব ভালোবাসা ত্যাগ করে নেক আমলের ভালোবাসা শুরু করে দিয়েছি। 2 নম্বর হুজুর বললেন যে আমার পীর মোর্শেদ, আমি দেখলাম যে সবাই আশায় বেঁচে আছে। আশা, বুঝতে পারছেন? আশা, কেউ ছেলের আশায় বেঁচে আছে, কেউ আমি আশায় বেঁচে আছে। সবাই আশা করে যে আমি ডক্টর হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি ব্যারিস্টার হব, আমার ছেলেটা বড় হবে, আমার দোকানটা অনেক বেশি চলবে, আমার ওইখানে জমিটা আছে বিক্রি করলে অত টাকা পাবো। আশা, প্রতিটা মানুষের মনে আশা আছে না নেই? প্রতিটা মানুষের মনে আছে না নাই? তাহলে এটা সত্য কথা না মিথ্যে কথা? আগেরটা একদম রিয়েলিস্টিক কথা না? হ্যাঁ, একদম সমাজ মানে যেগুলো চলছে এরকম কথা না একদম। 2টা হুজুর বললেন যে আমি দেখেছি সবাই আশায় বেঁচে আছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরাম, হযরত আতিম আসা হুজুর বলেন আমার পীর মুর্শিদ হযরত সাকিব বালকিকে বলতে আরম্ভ করেছে আমি দেখলাম সবাই আশায় বেঁচে আছে। কেউ ছেলের আশায় বেঁচে আছে, কেউ নিজের শক্তির আশায় বেঁচে আছে, কেউ টাকা পাওয়ার আশায় বেঁচে আছে। প্রতিটা মানুষের মনে আশা আছে। আমি দেখলাম, আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ এসব আশা কি চিরস্থায়ী? আল্লাহ বলল না, কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ফানা হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যাদের আশা করছি এ চিরকাল থাকবে না, এ নষ্ট হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, এ ফানা হয়ে যাবে। কিন্তু ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কিন্তু আল্লাহ পাক বাকা থাকবে, বাকা। তাই আমি কি করলাম সব আশা ছেড়ে দিয়ে আল্লাহর ভালোবাসা আর ভয়ের আশায় বেঁচে আছে। সবাই আশা করে, আমিও আশা করি। সবাই ভালোবাসে 1 নম্বর, আমিও ভালোবাসি। সবাই ভালোবাসে দুনিয়াকে, আমি ভালোবাসি নেক আমলকে। সবাই আশায় বেঁচে আছে দুনিয়ার, আমি আল্লাহর ভালোবাসার আশায় বেঁচে আছি, আল্লাহর ভয়ের আশায় বেঁচে আছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হুজুর বলছেন আমি দেখেছি সবাই মাল দৌলত টাকা পয়সা জমা করার জন্য পাগল। কি? মাল ধন দৌলত টাকা পয়সা জমা করার জন্য কি পাগল, দিওয়ানা। সবাই মাল জমা করতে চায়, টাকা জমা করতে চায়, ইজ্জত ধন দৌলত জমা করতে চায়। কে চাই না বলেন না? হুজুর পাক বলেছে, হাদিস পাকের মধ্যে এসেছে যে লোভ এমন একটা জিনিস, কাউকে যে আল্লাহ 1 মাঠ সোনা দিয়ে দেয়, সে 1 মাঠ সোনা পাওয়ার সাথে সাথে আরেক মাঠ পাওয়ার আশা করে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, হুজুর বলছেন আমি দেখলাম সবাই মাল ধন দৌলত আর দৌলত জমা করার জন্য পাগল। আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ ধন কি চিরকাল থাকবে? এ কি চিরকাল থাকবে? আমার আল্লাহ বললেন না, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ইজা ওয়াকিয়াতিল ওয়াকিয়া, ঘটনা ঘটে যাবে। ইকতারাবাতিশ শাআব, কিয়ামত করিব হয়ে গেছে। একটা সময় এসে যাবে, সব ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, দুনিয়ার জমিনকে ঝাঁকুনি দেওয়া হবে, পাহাড় ধ্বংস হয়ে যাবে, মাটিগুলো ধ্বংস হয়ে যাবে, ওলট পালট হয়ে যাবে, সব ফানা হয়ে যাবে, ফানা হয়ে যাবে। ওই জন্য আমি কি করেছি ফানাকে ছেড়ে দিয়েছি। যেগুলো ফানা হয়ে যাবে, ফানা ছেড়ে দিয়েছি। আমি ফানা ছেড়ে দিয়ে আল্লাহ হাসিল করার চেষ্টা করেছি। কারণ প্রতিটা জিনিস ফানা হয়ে যাবে। আল্লাহ হচ্ছে জিন্দা মাহবুব, আল্লাহ হচ্ছে হাইয়্যুল কাইয়্যুম মাবুদ। আল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহ কোথাও যাবে না। আল্লাহ চিরকাল আছেন, চিরকাল থাকবেন, যার আদি নাই, অন্ত নাই, শুরু নাই, শেষ নাই, যাতে পাকবে নিয়াত, চিরকাল আছেন, চিরকাল থাকবেন। তাই আমি কি করেছি, যে জিনিসটা নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সেই জিনিসটাকে ছেড়ে দিয়ে যে জিনিস কোনোদিন ধ্বংস হবে না, নষ্ট হবে না, বাঁকা বাঁকা বাঁকা, তাই আমি আল্লাহ হাসিল করেছি। জোরে হবে না সুবহানাল্লাহ? সবাই মাল জমা করতে চায়,
আমি আল্লাহ পাকের রহমতে ফানা ছেড়ে দিয়েছি, বাঁকা হাসিল করেছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর, হুজুর বলছেন আমি দেখেছি সবাই নিজেকে বড় মনে করে, অহংকার করে। কি করে? অহংকার করে। অহংকার খাতারনাক জিনিস, আপনি বুঝতেই পারবেন না, কিন্তু আপনি অহংকার করে ফেলছেন। এমন একটা বারিক, এত সূক্ষ্ম একটা জিনিস অহংকারটা, ধরতে পারা যায় না। কিসের অহংকার করে? কেউ ছেলের অহংকার করে। কিসের করে বলেন? ছেলের। কেউ মালের অহংকার করে, মাল ধন দৌলতের। কেউ দোকানের অহংকার করে, কেউ জমি জায়গার অহংকার করে, কেউ ধন দৌলতের অহংকার করে, নানা রকমের অহংকার করে। অহংকার করে ছেলে, মাল, ধন দৌলত, দোকান, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ঘর বাড়ি। আমার এত বড় বাড়ি, এত গাড়ি, আমার, আমি গাড়ি চেপে যাচ্ছে, এইভাবে সিনা ফুলিয়ে যাচ্ছে, এর অহংকার করে। আর এগুলোকে দিয়ে নিজেকে কি মনে করে? বড় মনে করে। আমার বাড়ি, এত বড় বাড়ি, আমি বড়। আমার বাড়ি আছে মানে আমি বড়। আমার 4টে দোকান মানে আমি বড়। আমার মার্কেট আছে বলে আমি বড়। আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনার দরবারে কে বড়? আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনার দরবারে কে বড়? উত্তর এলো আল্লাহ পাকের দরবার থেকে যে আমার দরবারে বড় তারা যারা তাকওয়া হাসিল করে, মুত্তাকিন আল্লাহর দরবারে বড়। একবার জোরে বলেন। তাই আমি সব ছেড়ে দিয়ে তাকওয়া হাসিল করেছি। একবার জোরে বলেন। তাকওয়া হাসিল করেছি। রমজান মাস, আমি বলেছি রমজান মাস বান্দাকে কি দেয়? তাকওয়া দেয়। একবার জোরে বলেন। তাই আমি সব ছেড়ে দিয়ে নিজেকে মুত্তাকিন বানিয়েছি। আল্লাহর দরবারে মুত্তাকিন বড় বলে আমি নিজেকে মুত্তাকিন বানিয়েছি। আমি আল্লাহর ভয় দিলের মধ্যে হাসিল করেছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর, হুজুর বলছেন আমি দেখেছি সবাই কারো না কারো বদনাম করে, গীবত করে। কেন করে? হিংসার জন্য। কেউ হেসে হেসে হিংসা করে, বদনাম করে দেয়, গীবত করে দেয়, বুঝতেই পারেন না। হেসে হেসে বদনাম করে দিল, গীবত করে দিল, হেসে হেসে। বলে তোর ব্যাপারই আলাদা, হ্যাঁ, হেসে হেসে করছে, মাথায় যুগ। হুজুর বলছে আমি দেখছি যে আমি 30 বছর আপনার খেদমতে, আমি মানুষের মানে যেদিন থেকে আল্লাহ রাস্তায় নেমেছি সেদিন থেকে আমি দেখছি সবাই কারো না কারো বদনাম করে, গীবত করে, বদনাম করে, আর নিজের দিকে খেয়াল করেন, উত্তর পেয়ে যাবে। গীবত কাকে বলে জানেন আপনারা? আমি মদ খেচ্ছি। জুনায়েদ কি করছে বলেন? মদ খেচ্ছে। আল্লাহ না করে, তার আগে যেন আল্লাহ মদ দেয়। মদ খেচ্ছে, আমি মদ খাচ্ছি, এই লাল মোহাম্মদ দেখে ফেলেছে, কিংবা ওই হাফেজ সাহেব দেখে ফেলেছে। দেখে এই জায়গাটার নাম কি? ভোগপুরে এসে বলে, এই তোদের সেই গ্রামে যে হুজুর এসেছিল জুনায়েদ, ও মদ খেচ্ছে রে। গীবত। সে কিন্তু সত্য কথা বললো, আমি সত্যিকারের মদ খেচ্ছি। আর এ দেখেছো সত্য, এসে আমার দোষটা প্রকাশ করে দিল। এর নাম কি? গীবত। আমি মদ খাইনি, খালি কেমন এসে বলছে মদ খেয়েছে। এটা হচ্ছে তোহমত। গীবতের গুনাহ আলাদা, আর তোহমতের গুনাহ আবার আলাদা। তো যাই হোক, হুজুর বলছে আমি দেখছি যে সবাই বদনাম করে, গীবত করে। কেন করে? হিংসার জন্য। মৌলানায় হিংসা আছে না নেই? দোকানদারে হিংসা। কেন? ওর বেশি, আমার কম। ওর বেশি এলেম, ওর দাওয়াত বেশি, আমার দাওয়াত কম, হিংসা। ওর বেশি ভক্ত, আমার ভক্ত কম, হিংসা। ও জলসা করলে বেশি লোক হয়, আমার জলসায় কম লোক হয়, হিংসা। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, হযরতে হাতেম আসাম রাহমাতুল্লাহ তিনি বলতে আরম্ভ করে দিলেন, আমি আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ
সবাই বদনাম করে, গীবত করে। কেন করে? হিংসা করে বলে করে। আল্লাহ পাকের কাছ থেকে উত্তর হলো, আল্লাহ পাক বললেন কেউ মায়ের পেট থেকে এলেম নিয়ে আসে নাই, কেউ মায়ের পেট থেকে দোকান নিয়ে আসে নাই, কেউ মায়ের পেট থেকে ইজ্জত নিয়ে আসে নাই, কেউ মায়ের পেট থেকে টাকা পয়সা ধন দৌলত সোনা দানা নিয়ে আসে নাই। যাকে যা দিয়েছে আল্লাহ দিয়েছেন, যাকে যা দিয়েছে আল্লাহ দিয়েছেন, যাকে ইজ্জত দিয়েছে আল্লাহ দিয়েছে, যাকে বাড়ি দিয়েছে আল্লাহ দিয়েছে, যাকে গাড়ি দিয়েছে আল্লাহ দিয়েছে, যাকে সম্মান দিয়েছে আল্লাহ দিয়েছে। ওই সময় হযরতে হাতেম আসাম হুজুর বলে, আমি পেলাম জাল যাকে যা দিয়েছে আল্লাহ দিয়েছে, তার প্রতি হিংসা করা মানে আল্লাহর আইনে হিংসা করা, আল্লাহর দিওয়াতে হিংসা করা, আল্লাহর বন্টনে হিংসা করা, আল্লাহর ভাগ করে দিওয়াতে হিংসা করা। তাই আমি সমস্ত কিছু ছেড়ে দিয়ে আল্লাহ যাতে রাজি তাতে রাজি হয়ে গেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? হিংসা করা যাবে না, খবরদার। তোমার ভ্যান আল্লাহ দিয়েছে, ওকে গাড়ি আল্লাহ দিয়েছে। তোমাকে পা ভ্যান দিয়েছে, ওকে মোটরওয়ালা ভ্যান দিয়েছে, আল্লাহ দিয়েছে। হিংসা করবেন না, বলেন ইনশাআল্লাহ। হিংসা মানুষকে ধ্বংস করে দেয়। হিংসা যেমন সমস্ত আগুন যেমন পুড়িয়ে দেয়, হিংসা আমলকে পুড়িয়ে দেয়। আল্লাহ মাফ করে, হিংসা করবেন না, বলেন ইনশাআল্লাহ। 6 নম্বর, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন না তো? 6 নম্বর হুজুর বলছেন, আমি দেখেছি যে সবাই দুশ্মনী করে। কি? সবাই দুশ্মনী করে। কারো না কারো, কেউ না কেউ দুশ্মন আছে না নাই? দুশ্মনী করে, সবাই দুশ্মনী করে। হ্যাঁ, হুজুর বললেন, আমি আল্লাহকে জিজ্ঞাসা করলাম যে আল্লাহ, কার সঙ্গে দুশ্মনী করবো? আমাদের দুশ্মন কে? আল্লাহ উত্তর দিলেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। নিশ্চয় মানুষের সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে শয়তান। কে? শয়তান। তাই আমি সবাইয়ের দুশ্মনী ছেড়ে দিয়ে শয়তানের সঙ্গে দুশ্মনী শুরু করে দিয়েছি। কার সাথে দুশ্মনী করেছি বলেন? আমাদের দুশ্মন কে? পাড়ার ওই লোকটা না, আমাদের সবচেয়ে বড় দুশ্মন কে? শয়তান। তাই আমাদের সঙ্গে দুশ্মনী করতে হবে। কার সাথে দুশ্মন করতে হবে? কাকে দুশ্মন বানাতে হবে? শয়তান। তাই হাতেম আসাম হুজুর বলে, আমি শয়তানকে দুশ্মন বানিয়ে নিয়েছি, শয়তানকে দুশ্মন বানিয়ে নিয়েছি। 7 নম্বর হুজুর বলেন, আমি দেখেছি সবাই মাল দৌলত কামাতে চায়। ধন দৌলত, মাল দৌলত কি করতে চায় বলেন? কামাতে চায়। এই কামাতে গিয়ে হালাল আর হারাম জ্ঞান রাখে না, হারাম হালাল বাঁচে না। মাল দরকার, সে হারাম হোক কিংবা হালাল হোক। হারাম হালাল কিছু দেখে না, মাল কামাতে চায়। হারাম হালাল কিছু দেখে না, মাল কামাতে চায়। হুজুর বললেন, আমি আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ এই রকম সব হাল দুনিয়াতে। আল্লাহ উত্তর দিলেন যে, আল্লাহ বললেন যে রেজেক আল্লাহ দেয়। কে দেয়? আল্লাহ দেয়। রেজেকের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ। যেদিন থেকে খবর পেলাম যে আল্লাহ রেজেক দেয়, আমি আর মাল ধন দৌলতের পেছনে ছুটিনি। আমার আল্লাহ আমার রেজেকের ব্যবস্থা করে দেন। একবার জোরে বলেন মুসলমান, খেয়াল রাখবেন। আজকে দেখেন না, আল্লাহ মাফ করেন, এটা বললে কারো গায়ে লেগে যেতে পারে। বলবো কি? হ্যাঁ, পার্টি পলিটিক্স, আস্তাগফিরুল্লাহ, এত চুরি চামারি হয়ে গেছে। আমি আপনাদের বলছি একটা জিনিস, যদি কেউ আমার চুরি করে, কার চুরি করলো? জুনায়েদের। আর একটা সরকারের কাছ থেকে যদি চুরি করে, সব্বাইয়ের কাছ থেকে চুরি করলো, কোনটাই বেশি ঝামেলায় পড়বে? সরকারের টাকা চুরি করে নিচ্ছে। সরকারের টাকা মানে আমাদের হক, পাবলিকের হক, মানুষের হক। ওতে হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, শিখ আছে, ঈসাই আছে। তুমি সব্বাইয়ের পয়সা নিচ্ছ, খবরদার, খুব সাবধান। তুমি কেন হুড়োহুড়ি করছো?
তুমি কেন হুড়োহুড়ি করছো? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যেটা তোমার নয় হাতের মুঠোই থাকলেও বেরিয়ে চলে যাবে, আর যেটা তোমার সেটা যদি পাহাড়ের তলায় থাকে পাহাড়কে আল্লাহ উপড়ে ফেলে তোমার হাতে দিয়ে দেবে। খবরদার হুড়োহুড়ি করবেন না। হুজুর বলছেন, আমি খবর পেলাম যে আল্লাহ রেজেক দেয়। আল্লাহ বলেন যে সবকে আমি রেজেক দিই। আল্লাহ বলে আমি রেজেকের মালিক, আমার আল্লাহ রেজেক দান করে। এ খবর যখন পেয়েছি আমি সব ছেড়ে দিয়েছি, আল্লাহর দরবারে আশা করেছি আল্লাহ আমার রেজেকের ব্যবস্থা করে দেন। মাথায় ঢুকছে? জেনে রেখে দেবেন রেজেকের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ কোরআন সুন্নাতে বলেছে, খবরদার তোমরা খাবার ভয়ে বাচ্চা মেরে দিওনি। অনেক আছে না, পেটে বাচ্চা এসে গেল বলে, আরে পেটে বাচ্চা চলে এলো, এই দুটো বাচ্চা কি অবস্থা, আবার একটা বাচ্চা। আল্লাহ বলে, খবরদার খাবার ভয়ে বাচ্চা মেরে দিওনি। তোমাকেও যে আমি আল্লাহ খাইয়ে বড় করেছি, তোমার বাচ্চাকেও খাওয়াবার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। একবার জোরে বলেন। অতএব খবরদার উম্মত বাড়ান, ছেলেপুলে আটকাবেন না, আল্লাহ নারাজ হবে। এইটুকুন ঘর, দু কামরা ঘরে এত ছেলেপুলে। তুমি জানো যে যে দুনিয়ায় পয়দা হয় তার কপালে সে তার রুজি নিয়ে নিজে আসে, তুমি তোমার ঘাড়ে চাপে নে, সে নিজে তার ওসিলায় তোমার রুজি তার আল্লাহ বরকত দেয়। মাথায় ঢুকছে? আমি নিজের আমার জানা মতে গরিব মানুষ একটা, জানেন তো, গরিব মানুষ প্রথমে বিয়ে শাদী করে খুব কষ্টের সাথে সংসার চলে। একটা ছেলে হলো, দুটো ছেলে হলো, তিনটে ছেলে হলো। যত ছেলে বাড়ছে আল্লাহ তার রেজেকও বাড়াচ্ছে। মাথায় ঢুকছে? প্রথমে খাওয়া হতো না, একদম দিনের পর দিন আল্লাহ একটা সন্তান দিল। আমি অন্যজন আরেকজনের কথা বলছি। একটা সন্তান দিল, আল্লাহ পাক তার রুজিতে ফারাকাত দান করে দিল। সে আগে একা নসিবে খেত, তারপরে স্ত্রীর নসিবে এলো, তারপরে বাচ্চা এলো। যদি 5-10টা বাচ্চা আসে, আল্লাহ 10টা বাচ্চা রুজি তার হাতে দান করবে। হ্যাঁ, আপনি জানেন না সমুদ্রের তলায় মাছটারও খবর আল্লাহ নেই? সমুদ্রের তলায় পাকের ভিতরে যে লিকলিকে পোকা আছে, ওই পোকাকেও আল্লাহ খাওয়ায়। আল্লাহ খাওয়ায়। হ্যাঁ, কদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আপনারা দেখেছেন কি জানিনি। একটা লোক দুধ কিনে নিয়ে যাচ্ছে, জানেন তো, দুধ কিনে নিয়ে যাচ্ছে। দুটো প্যাকেট আছে, একটা প্যাকেট ফেটে গেল। দুটো প্যাকেটই পড়লো জমিনে, পলিথিন ছেড়ে একটা প্যাকেট ফেটে গেল, আর একটা প্যাকেট ভালো আছে। সে ভালোটা তুলেছে, যেটা ফাটলো সঙ্গে সঙ্গে আশপাশে 2-3টে বিড়ালে সেই দুধগুলো খেতে আরম্ভ করলো। রুজির দায়িত্ব কে দিয়ে নিয়েছে বলে? আল্লাহ। খবরদার। হুজুর বলে, আমি যেদিন থেকে খবর পেলাম যে আল্লাহ রুজির মালিক, আল্লাহ ছাড়া যেটুকুন নসিব আছে ওইটুকুন ওর বেশি হবে না, আমি সব ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে আশা করতে আরম্ভ করেছি। একবার জোরে বলেন। 8 নম্বর, হুজুর বললেন, আমি দেখলাম 8 নম্বর শেষ পয়েন্ট। হুজুর বললেন, আমি দেখলাম যে সবাই মখলুকের উপরে ভরসা করে, মখলুকের উপরে ভরসা করে। কেউ নিজের সন্তানের উপর ভরসা করে, কেউ বলে যে আমার গায়ে যতদিন শক্তি আছে আমি ভ্যান চাইলে খেয়ে নেবো, জন খেটেও খেয়ে নেবো, মুটেগিরি করেও খেয়ে নেবো। তার মানে সে নিজের শক্তির উপরে ভরসা করছে। আচ্ছা, অনেক আছে মালের উপর ভরসা করে, ধন দৌলতের উপরে। আমার যখন ওখানে ওই যে দোকানটা আমার আছে, ওই দোকান যতদিন থাকবে আমার কোনো অসুবিধে। কেউ বলে যে আমার গরুটা যতদিন বেঁচে আছে আমার অসুবিধা নেই, এই দুধ দিয়েও খাওয়া হয়ে যাবে। আমি দেখেছি সবাই মখলুকের উপর ভরসা করে। হুজুর বলছেন, আমি আল্লাহকে জিজ্ঞাসা করলাম। আল্লাহ বলেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুন। আমার আল্লাহ বললেন যে আমার উপরে ভরসা করে, আমি আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। তাই আমি সব ভরসা ছেড়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা করতে আরম্ভ করেছি। আল্লাহর উপরে ভরসা করতে আরম্ভ করেছি। আল্লাহর উপরে ভরসা করতে আরম্ভ। হ্যাঁ, কিতাবের মধ্যে এসেছে যে হযরতে মালিক ইবনে দিনার, এইটা একটুখানি ছোট্ট করে বলি। হযরতে মালিক ইবনে দিনার তিনি একদিন হজের সফরে যাচ্ছেন। হজের সফরে যাচ্ছেন, যেতে যেতে দেখে যে একটা কাক টুকরা রুটি নিয়ে, একটা কাক মুখে রুটি নিয়ে উড়ে উড়ে মালিক ইবনে দিনারের সামনে দিয়ে উড়ে উড়ে চলে যাচ্ছেন। হুজুর বললেন যে এ আজব বিষয়, মরুভূমির দিকে তো কাক যায় না, কাক তো লোকালয়ের দিকে যায়, এই মরুভূমির দিকে যেন কেন কাক যাচ্ছে আবার রুটি নিয়ে? ওই কাকের পেছনে ঘোড়া দৌড় কেটেছে। যে দেখে পাহাড়ের গোড়ায় একজনা মানুষ, হাতে পায়ে উল্টো দিক থেকে দড়ি বাঁধা,
জমিনে পড়ে আছে আর কাকটা নিয়ে যে তাকে খাবার খাইয়ে দিচ্ছে। একবার জোরে বলেন খাবার খাইয়ে দিচ্ছে। মালিক দিনার পৌঁছালেন, হাতে পায়ে দড়িগুলো খুললেন, খুলে বললেন কি খবর, কি হয়েছে, এরম হাল কেন হলো? বলে হুজুর আমি সফরে বেরিয়েছিলাম হজে, আমিও হজ করতে বেরিয়েছিলাম, দস্যুর দলেরা ডাকাতের দলেরা আমাকে ধরে ফেলেছে, ঘিরে আমাকে উল্টো দিক থেকে দড়ি বেঁধে আমার সামানপত্র যা কিছু সব নিয়ে চলে গেছে। আমি প্রথমে নিজের শক্তির উপরে ভরসা করলাম, খুব টানাটানি খুব খেঁচাখিচি করে দড়িটাকে ছেড়ার চেষ্টা করলাম, ঘষরে ঘষরে যেমন করে চেষ্টা করলাম, কোনো মতে আমি নিজেকে এই ঝামেলা থেকে ছাড়াতে পারলাম না, এই ঝামেলা থেকে নিজেকে বাঁচাতে পারলাম না। যখন পুরা সব রাস্তা বন্ধ হয়ে গেছে, আমি একিনের সাথে আল্লাহর উপরে ভরসা করেছি। যখন আল্লাহর উপর ভরসা করেছি, আজ 3 দিন হয়ে গেল কম বেশি, এই কাক প্রতি সময়ে সময়ে আসে, আমাকে রুটি খাইয়ে যায়, পানি খাইয়ে চলে যায়। একবার জোরে বলেন। মালিক ইবনে দিনার বললেন চলো আমার সাথে, চলো আমার সাথে, আমি হজে যাচ্ছি, তুমি আমার সাথে চলো, আমার যা আছে একজনের দুজন হয়ে যাবে, একজনের দুজন হয়ে যাবে, চলো আমার সাথে। বলে হুজুরের সাথে সঙ্গী করে নিলেন, আল্লাহর কাবার দিকে যেতে আরম্ভ করলেন। যেতে 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 একটা জঙ্গল পড়লো, আর হুজুরের যে পানি ছিল, একজনের পানি ছিল, খাচ্ছে কজন, পানি শেষ হয়ে গেছে, এবার পানি শেষ, কোথা পানি নেবে কোথা, দেখে জঙ্গলের মাঝখানে একটা কুয়া, জঙ্গলের মাঝখানে একটা কুয়া, ওই কুয়ার ধারে যে দেখে কিছু হরিণ কুয়া থেকে পানি পান করছে, হরিণ কুয়া থেকে পানি পান করছে। যখন হরিণ কুয়া থেকে পানি পান করে, হুজুর বলে ওই তো কুয়া, চলো আস্তে 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 আস্তে। যখনই পৌঁছালেন দেখে হরিণগুলো সব ছুটে চলে গেল, আর দেখে পানি তো নিচেই অনেক, দড়ি আর রশি আর বালতি নিয়ে পানি তুলতে আরম্ভ করলো। যখনই পানি তুলতে আরম্ভ করেছে, আর মনে মনে মালিক ইবনে দিনার ভাবছে, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মালিক ইবনে দিনার কি মনে মনে করে, মালিক ইবনে দিনার মনে মনে করে, আরে আরে মনে মনে চিন্তা করে যে আমরা আশরাফুল মখলুকাত, আমরা সৃষ্টির সেরা, আমাদের লেগে রশি বালতি লাগে, আমাদের লেগে বালতি আর রশি লাগে, কিন্তু একটু আগে ওই হরিণগুলো পানি খাচ্ছিল, তাদের বালতিও লাগে না, রশিও লাগে না, তারা মুখ দিয়ে কুয়া থেকে পানি খেতে আরম্ভ করে দিয়েছে। যখন এই কথা মনে মনে ভেবেছে, সঙ্গে সঙ্গে আলামে গায়েব থেকে আওয়াজ চলে আসতে আরম্ভ করেছে, এ মালিক ইবনে দিনার, এ মালিক ইবনে দিনার, তুমি যদি ওই হরিণের মতন প্রথমে আল্লাহর উপরে ভরসা করতে, পানি কুয়ার উপরে চলে আসতো, পানি কুয়ার উপরে চলে আসতো, তুমি বালতি আর রশির ভরসা করেছো, তাই পানি নিচেই চলে গেছে, আর হরিণ আল্লাহর ভরসা করেছে, এজন্য পানি হরিণের মুখের কাছে চলে এসেছে। মুসলমান আল্লাহর উপরে ভরসা, যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। একবার জোরে বলেন মুসলমান। এই 8টা পয়েন্ট আপনারা খেয়াল রাখবেন। হযরতে সাকিব বালকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি যা কিছু তার মুরিদকে বলছেন যে শোনো, আমি যত কিতাব, যত আসমানি কিতাব যেটুকুন আমি হাসিল করেছি, জ্ঞান অর্জন করেছি, আমি সমস্ত জায়গা থেকে পেয়েছি যে এই 8টা জিনিসের মধ্যেই আল্লাহর ভালোবাসা, এই 8টা জিনিসের আশপাশেই আল্লাহর ভালোবাসা ঘুরছে। একবার জোরে বলে, যদি আমরা আমাদের জীবনে এই 8টা জিনিস হাসিল করতে পারি, আল্লাহ আমাদের দরজা বুলন্দ করবে। আমি ফটাফট করে আমি 8টা কথা আবার বলে দিয়ে যাচ্ছি। খবরদার, ভালোবাসবেন আল্লাহর নেক আমলকে, বলেন ইনশাআল্লাহ। ভালোবাসবেন কাকে বলেন? নেক আমলকে ভালোবাসবেন, নেক আমলকে ভালোবাসবেন। আর আশা করবেন আল্লাহর ভালোবাসার আশা, আল্লাহর খৌফ ইলাহির আশা, রাজায়ে ইলাহির আশা করবেন, আল্লাহর ভালোবাসার আশা করবেন, বলেন ইনশাআল্লাহ। ফানাকে ছেড়ে দেন, সব ফানাকে ছেড়ে দেন। আল্লাহ হচ্ছে বাকা, আল্লাহকে ধরে নেন, আল্লাহকে ধরে নেন, আল্লাহকে ধরে নেন। আল্লাহ পাকের দরবারে তারাই সবচেয়ে ধনী, তারাই সবচেয়ে বড়, তারাই ইজ্জতওয়ালা, তারাই সম্মানওয়ালা, তারাই রুতবাওয়ালা। বাদশা নয়, নেতা নয়, এমএলএ এমপি নয়, যারা যত বড় মুত্তাকি পরেজগার, আল্লাহর দরবারে তার তত ইজ্জত বড়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর, খবরদার,
হ্যাঁ, আল্লাহ পাক যাকে যা দিয়েছে হিংসা করেন নে। হ্যাঁ, খবরদার হিংসা করবেন না। যে যা পেয়েছে, আমি যে বসে আছি অজনসিয়াত করছে, আল্লাহ আমাকে দিয়েছে। উনি হাফেজ সাহেব, উনি মৌলানা সাহেব, আলেম উলামা, আল্লাহ দিয়েছে, হিংসা করবেন না, শুকর আদায় করেন, খুশি হন যে আল্লাহ ওকে দিয়েছে, আলহামদুলিল্লাহ। বলে আল্লাহ যে আল্লাহ ওকে দিয়েছে সে আল্লাহ আপনাকেও দেবে। একবার জোরে বলেন। তুমি আল্লাহকে বলো, আল্লাহ ওকে পয়সা দিয়েছেন, আমাকেও দেন আল্লাহ, আমারও পয়সার খুব দরকার। বলো না, তুমি লটারি কেটে বড় হবে, আল্লাহকে বলো, আল্লাহ টাকার মালিক। তুমি যদি মালিক হাত করতে পারো, তোমার টাকার অভাব হবে না। একবার জোরে বলেন। মাথায় ঢুকছে? খবরদার, আল্লাহ যাকে যা দিয়েছে আল্লাহ দিয়েছে, খেয়াল রাখবেন। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ বলেছেন দুশ্মনী যদি করতে হয় শয়তানের সাথে করো। আমাদের সবচেয়ে বড় দুশ্মন কে? কে? পাড়ার ওই লোকটা নয়, সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে শয়তান। শয়তানের সঙ্গে দুশ্মনী করেন। বলেন ইনশাআল্লাহ। খবরদার, রেজেকের জন্য, খাবার জন্য কারো আশা, হারাম হালাল বেঁচে চলেন, হারাম খাবেন না। জেনে রেখে দেবেন আল্লাহ রুজির দায়িত্ব নিয়েছে, আল্লাহকে বলবেন, আল্লাহ আপনার রুজির ব্যবস্থা করে দেবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর 8 নম্বর, আল্লাহর উপরে ভরসা রাখেন। যে আল্লাহর ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুন, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ভিডিও করছেন নাকি? ভিডিও করেন না, ভিডিও করেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হক হালালের সঙ্গে চলার তৌফিক এনায়েত করেন। আমরা ঈদের মৌসুমে বসেছি, আপনাদের কি আপনাদের পুরস্কার দেবো, কি তোহফা দেবো, এই 8টা জিনিসের তোহফা দিয়ে গেলাম। প্রতিটা মানুষের, প্রতিটা ধর্মের একটা খুশির দিন আছে, তারা তাদের মতন করে পালন করে। আমাদের খুশির দিন আল্লাহ ঠিক করেছে, আমরা নিজের মতন করে নয়, আল্লাহ যেভাবে বলেছে সেভাবে পালন করব। আমরা ঈদের দিন সেজদা দিয়ে পালন করি, ইবাদত করে পালন করি। তাই আমাদের খেয়াল রাখতে হবে, বাকি জীবনটাও, বাকি বছরটা, বাকি মাসটাও আমাদের ইবাদত করেই কাটাতে হবে, আল্লাহ রাজাই হাসিল করে কাটাতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।